ফোন আসক্তির চেয়ে স্ত্রীর প্রতি আসক্তি অনেক ভালো। মানুষ আসলে কোনো না কোনো কিছুর প্রতি টান অনুভব করেই বাঁচে, তবে সেই টান তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে ধীরে ধীরে নিজের পরিবার, কাজ, ঘুম এবং বাস্তব জীবনের সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিতে পারে। অন্যদিকে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা, মায়া ও মানসিক টান একটি সুস্থ দাম্পত্য সম্পর্কে পারস্পরিক যত্ন, নিরাপত্তা ও সঙ্গ তৈরি করতে পারে। তাই কথাটি যদি সুস্থ ভালোবাসার অর্থে বলা হয়, তাহলে ফোন আসক্তির চেয়ে স্ত্রীর প্রতি আসক্তি নিঃসন্দেহে বেশি কল্যাণকর। ভালোবাসার মানুষটার সঙ্গে কথা বলা, তার পাশে বসা, দিনের গল্প ভাগ করে নেওয়া এবং তার মন খারাপ বুঝতে চেষ্টা করা মানুষের জীবনে উষ্ণতা আনে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বা সমস্যাজনক স্মার্টফোন ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ফোন নিজের শত্রু নয়, কিন্তু ফোন যখন মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। স্ত্রীর প্রতি সুস্থ টান কেন ভালো জানেন? একজন স্ত্রী যখন স্বামীর কথা মন দিয়ে শোনেন এবং স্বামীও স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেন, তখন দাম্পত্যে মানসিক ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্ক বিষয়ক গবেষণায় এই বিষয়টিকে বলা হয় একজন মানুষ তার সঙ্গীর কাছ থেকে বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং যত্ন পাচ্ছেন বলে অনুভব করা। গবেষকদের 2015 সালের একটি ডেলি ডায়েরি স্টাডিতে 34টি নবদম্পতি 30 দিন ধরে তাদের দাম্পত্য সন্তুষ্টি, যৌন সন্তুষ্টি ও সঙ্গীর সম্পর্কে তথ্য দিয়েছিলেন। যেসব ফলাফল থেকে বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসার টান যদি সম্মান, যত্ন ও পারস্পরিকতার ওপর দাঁড়ায়, তবে তা মানুষের মানসিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাস্তব জীবনের পার্থক্য কি জানেন? পার্থক্য হলো ফোনের প্রতি আসক্ত মানুষ একই ঘরে থেকেও পরিবারের মানুষের সঙ্গে মানসিকভাবে দূরে থাকতে পারেন, কারণ তার মন পড়ে থাকে স্ক্রিনের ভেতরে। অথচ স্ত্রীর প্রতি সুস্থ টান মানুষকে ঘরে ফিরতে, কথা বলতে, একসঙ্গে খেতে এবং দিনের ক্লান্তি ভাগ করে নিতে উৎসাহিত করে। তাই রাতে ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা ফোনে ডুবে থাকার চেয়ে স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ মন খুলে কথা বলা দাম্পত্যের জন্য অনেক বেশি অর্থবহ হতে পারে। তবে ভালোবাসা যেন নিয়ন্ত্রণে পরিণত না হয়। এখানে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি। স্ত্রীর প্রতি আসক্তি বলতে অন্ধ নির্ভরতা, সন্দেহ, অধিকারবোধ বা ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়াকে বোঝানো হচ্ছে না। একজন স্বামী স্ত্রীর প্রতি গভীরভাবে টান অনুভব করবেন, কিন্তু তাকে নিজের সম্পত্তি মনে করবেন না এবং তার ব্যক্তিগত সময় ও মতামতের প্রতি সম্মান রাখবেন। একইভাবে স্ত্রীও স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকবেন, কিন্তু তার বন্ধু, কাজ, দায়িত্ব ও ব্যক্তিগত পরিসরকে অস্বীকার করবেন না। সুস্থ দাম্পত্যে দুজন মানুষ একে অন্যের আশ্রয় হন, কারাগার নন। আবার রিপিট করছি, সুস্থ দাম্পত্যে দুজন মানুষ একে অন্যের আশ্রয় হবেন, কিন্তু কারাগার নন। তাই ফোনের নেশা কমিয়ে ভালোবাসার মানুষটার সঙ্গে সময় বাড়ানো ভালো, তবে সেই ভালোবাসার ভিত্তি হতে হবে সম্মান, বিশ্বাস, বন্ধুত্ব ও পারস্পরিক স্বাধীনতা। সংসার জীবনে প্রযুক্তির প্রয়োজন আছে, কিন্তু প্রযুক্তি যেন মানুষের জায়গা দখল না করে, সেটাই গুরুত্বপূর্ণ। ফোন আমাদের খবর দিতে পারে, বিনোদন দিতে পারে, কাজ সহজ করতে পারে, কিন্তু একজন জীবনসঙ্গীর আন্তরিক উপস্থিতি, মমতা এবং মানসিক সঙ্গের বিকল্প হতে পারে না। গবেষণাগুলোও ইঙ্গিত দেয় যে প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ মানসিক চাপ,
উদ্বেগ, বিষণ্ণতা ও ঘুমের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে। আর সঙ্গীর দায়িত্ব ও যত্নের সম্পর্কের সন্তুষ্টি ও ঘনিষ্ঠতার সঙ্গেও সম্পর্কিত। তাই সারাদিন ফোনের পর্দায় হারিয়ে যাওয়ার বদলে স্ত্রীকে একটু সময় দেওয়া, তার কথা শোনা এবং নিজের কথাও বলা অনেক বেশি সুন্দর অভ্যাস। ভালোবাসার মানুষটার প্রতি টান যদি হয় শ্রদ্ধা, যত্ন ও দায়িত্বের টান, তবে সেই টান মানুষের জীবনকে ছোট করে না, বরং জীবনকে আরও আপন, উষ্ণ ও অর্থপূর্ণ করে তোলে।